হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি ব্লগ নিয়ে। তো আগের দিন আমি বললাম যে আমরা রেজিস্ট্রি করে আমরা বেরোবো, তো আমরা চলে গিয়েছিলাম পিসিমার বাড়ি। তো ওখান থেকে বাবা মা চলে যাওয়ার পর আমরা দুজনে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। তো এখানটায় আমাদের পাশেই কাজী সাহেবের মেলা হচ্ছে। তো আমরা এই যে মেলার কাছাকাছি এসে গিয়েছি, আর রাস্তায় দেখতেই পাচ্ছি এখান থেকে আমরা মেলার ভিতরে ঢুকবো। আর এখানটা না বাচ্চাদের চলবড়ি খুব ভালো লাগে, চলবড়ি তো দেখতে যাবে বাচ্চাদের ওই যে গোলাপি গোলাপি চলবড়িগুলো মাটির ওগুলো দেখতে যাবে, ভিডিও করতে বলছে না। তো তারপর আমরা এই যে ঢুকেই যাচ্ছি, আর কাজী সাহেবের মেলায় যেহেতু আর আমার কিছু বলা থাকে না। তো এখানটায় না মানে কাঠও পাওয়া যায় খুব ভালো, খুব কম দামে। মানে যারা চা করে নেবে তাদের জন্য তাও। আর এখানে জানা ফোনটা কী হয়েছিল ভোলা ভোলা লাগছিল, ওই জন্য মনে হচ্ছিল আমি জানাম। তারপর কী করে তো এই যে এখানে সব সেই সবই বেশিরভাগই সব চা দেখতে দিচ্ছে। আর হ্যাঁ, দেখতে কত কথা যারা আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার। আর হ্যাঁ, তারপর এখানটায় কাঠের আর মাটির জিনিস দুটো খুব ভালো পাওয়া যায়। তারপরে চলে আসছে এখানে ঘোড়ার গাড়ি থাকে না, কিন্তু আমি তো নারকেল গুলো দিয়ে টাকাই না, আর ঘোড়ার গাড়িতে আমি টাকালেও এখানে আমার উঠতে পারি না। তো তারপরে এই যে আমরা একটু নিজেদের থোবরাগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে আমরা ঘরে এসেছি। তারপরে এই যে আমরা দেখছি এই সবগুলোই মানে ঠিক আছে যে মানে একটু ভয়ে তাও আবার আনন্দও লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে, আবার ভয়ে জন্য কারা কারা এরকম আছে একটু কমেন্টে জানিয়ে, ঠিক আছে। আর এরপরেই আমরা বেরিয়ে যাবো। দেখাবো এখান থেকে, মানে যেহেতু বৃষ্টি হয়েছে না, একটু কাদা হয়ে আছে, মেঘলা হয়ে আছে। তো এরপর সামনের দিকে এগিয়ে আসছে, এখানে এই যে খাবারের দোকান, এগুলো খাবারের দোকান বলতে এগুলো মিষ্টি, এগুলো ভাজা হচ্ছে। এই যে গজা, জিলাপি, বাদাম আরও অনেক কিছু থাকে। আর এখানটায় না একটা মানে দিদি এরকম জিলাপিও ভাজছিল। গরম গরম জিলাপি খেতে মানে খুব ভালো লাগে নাকি সবাই বলে, অবশ্য কিন্তু আমি খাইনি, ঠিক আছে। মানে আমি আমার খাওয়া হয়েও কিন্তু আসলে তেমনভাবে খেয়েছি অতটুকু মনেও কর না, কারণ আমি মিষ্টি বেশ ভালোবাসি। আর এখানে অনেক কিছু মানে গেলেই না পকেটে জানি যাবে সব খরচা হয়ে যাচ্ছে। প্রবেশ করুন মেলায়। এগুলো ঘোড়া, এগুলো হচ্ছে আমরা যাচ্ছি। আর ওইখানে একটা পুকুর আছে, ছোটোবেলায় আমরা বাতাসা এগুলো মনস্কামনা তুলে নেওয়ার জন্য বাতাসে যদি মানে ডুবে আবার উঠে আসে তাহলে তোমার মনস্কামনা পূরণ হবে, আর যদি ডুবে যায় তাহলে হবে না। তো এরপরেই আমরা মানে মন্দির থেকে একটা গাড়িতে উঠে পড়বো, উঠে পড়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।